নমস্কার। সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। বার অনুযায়ী নিরামিষ আহার গ্রহণের মাধ্যমে দেবতাদের সন্তুষ্ট রাখার বিশেষ উপায়। আপনি কোন বারে নিরামিষ খাবেন এবং কোন দেবতাকে সন্তুষ্ট করবেন তা এই ভিডিওর মাধ্যমে জানানো হবে। আপনাদের স্পেশাল কোনো দেবতা রয়েছে যাদের আপনি সম্মান করেন এবং যেই দেবতাকে আপনি ভক্তি ভরে পূজা দেন, সেই দেবতার উদ্দেশ্যে কোন বারে আপনি নিরামিষ খাবেন তা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আমরা দেবতাদের সন্তুষ্ট রাখার জন্য নানাবিধ উপায় করে থাকি। তার মধ্যে সহজ একটি উপায় হলো বার অনুযায়ী নিরামিষ আহার গ্রহণ করা। সপ্তাহের দিন অনুযায়ী নিরামিষ আহার করলে এক এক দিনে এক এক দেবতাকে সন্তুষ্ট রাখা যায়, যার ফলে আমাদের দুর্বল গ্রহের অবস্থান কিছুটা হলেও সবল হতে পারে। তাহলে কি বললাম, যে দেবতাকে আপনারা ভালোবাসেন বা যে গ্রহ খারাপের জন্য আপনি দেবতাকে সন্তুষ্ট রাখবেন তা এইখানে আমি আলোচনা করছি। রবিবার নিরামিষ খেলে এবং সূর্যদেবের আরাধনা করলে খুব ভালো ফল পাওয়া যায়। সোমবার মহাদেবকে সন্তুষ্ট রাখার জন্য প্রতি সোমবার নিরামিষ খাওয়া উচিত। এতে মহাদেবের কৃপা লাভ করা যায় ও আর্থিক বা আশীর্বাদ এগুলো পাওয়া যায়। এছাড়া চন্দ্রকে তুষ্ট রাখার জন্য অনেক ব্যক্তি বা অনেক মহিলা সোমবার নিরামিষ খেয়ে থাকেন। যারা চন্দ্র দুর্বল তারা অবশ্যই সোমবারে নিরামিষ খাবেন। প্রতি মঙ্গলবার নিরামিষ আহার গ্রহণ করলে মা মঙ্গলচণ্ডী, মা বগলা দেবী এবং হনুমানজির আশীর্বাদ পাওয়া যায়। তাছাড়া মঙ্গল গ্রহকে সন্তুষ্ট রাখার জন্য আমরা প্রতি মঙ্গলবার নিরামিষ আহার গ্রহণ করে থাকি। যাদের মঙ্গল দুর্বল তারা অবশ্যই মঙ্গলবার নিরামিষ খাবেন। বুধবার নিরামিষ খাওয়া হয় গণেশ আরাধনা করার জন্য। তাছাড়া বুধ গ্রহকে তুষ্ট রাখার জন্য বুধবার নিরামিষ আহার গ্রহণ করা উচিত। যাদের বুধ গ্রহ দুর্বল তারা অবশ্যই বুধবার নিরামিষ গ্রহণ করবেন। প্রতি বৃহস্পতিবার আমরা অনেকেই নিরামিষ খাই মা লক্ষ্মীর আরাধনা করার জন্য এবং বৃহস্পতি গ্রহকে তুষ্ট রাখার জন্য। যাদের বৃহস্পতি বক্রী বা নিচস্থ তারা অবশ্যই বৃহস্পতিবারে নিরামিষ আহার করবেন। এই বৃহস্পতিবার হলো খুব একটা ভালো সময়। যারা লক্ষ্মী পুজো করেন তারা অবশ্যই বৃহস্পতিবারটা মানবেন। শুক্রবার সন্তোষী মায়ের উপবাস করার জন্য নিরামিষ আহার গ্রহণ করা উচিত। যারা শুক্র গ্রহ দুর্বল তারা অবশ্যই শুক্রবার নিরামিষ খাবেন। শনিবার বেশিরভাগ মানুষই শনিবার নিরামিষ খান শনিদেব বা মা কালীর উপবাস করার জন্য। আর যাদের শনি দুর্বল তাদের শনিবারে আমিষ আহার একদম বর্জনীয়। রাহুকে তুষ্ট রাখার জন্য শনিবার এবং কেতুকে তুষ্ট রাখার জন্য মঙ্গলবার নিরামিষ আহার গ্রহণ করা অতি আবশ্যক। আপনারা জানলেন কিভাবে বার হিসাবে নিরামিষ খেতে হবে এবং কোন দেবতা বা কোন গ্রহকে তুষ্ট রাখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।